ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারের উত্তাপ উত্তেজনা, প্রার্থীরাও ব্যস্ত বিভিন্ন দিকে তার প্রচার কেন্দ্রে। ঠিক একইভাবে পাঁচলায় এলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ চক্রবর্তী। পাঁচলার ৩ নম্বর মণ্ডল মানিকপীর ও বনহরিশপুরে তিনি এসে ঝড় তুললেন তার রোড শোয়ে ঘিরে ছিল উত্তেজনা, উৎসাহে মানুষদের ভিড়। এদিন তিনি পাঁচলা ব্লকের বনহরিশপুর, মানিকপীর, সামন্তী, কলাগাছিয়া, তেঁতুলবেড়িয়া হয়ে বিস্তীর্ণ এলাকা জনসংযোগে রোড শো করেন। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সমীর ফৌজদার, মোহিতলাল ঘাটি, অবিনাশ ঘোষ, বিমলকান্তি ফৌজদার, শক্তি মাঝি সহ এক ঝাঁক নেতৃত্ব। নেব এ প্রসঙ্গে কি বললেন তারা। হাওড়া শহরও যেমন পিছিয়ে পড়েছে, হাওড়ার গ্রামাঞ্চলও পিছিয়ে পড়েছে। সেটাই আমাদের দুঃখ হয়, কারণ এই 15 বছরের তৃণমূলের রাজত্ব, তার আগে 34 বছরের বাম রাজত্ব সারা ভারতবর্ষের উন্নয়নের থেকে পুরো বাংলাকে এবং হাওড়াকে বিচ্ছিন্ন করে দিল। এবং অবশ্যই এই নৈতিক দায়িত্ব নিয়ে, কারণ 26,000 মানুষের জীবন নিয়ে যেভাবে উনি অন্ধকারে ঠেলে দিলেন, তার ছিনিমিনি খেলা চলছে এবং আলটিমেটলি তাদের কোন দিকে গতি হবে কেউ জানে না। এই একটু পাঁচলায় অন্তত ভালো, তার কারণ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমরা পাঁচলায় খুব ভালো রেজাল্ট করতে পারবো। আমরা এমনি খোঁজ নিয়ে দেখছি, কিন্তু সামনাসামনি মানুষ আসতে পারছে না, ভয়ে সেটা সকলেই জানে। শুধু পুলিশ এরা যা করছে, পুলিশ ছাড়া কিছু নয়। পুলিশ যদি স্টেপ না নেয় তাদের এইভাবে অন্যায়ভাবে, তাহলে দিলে তো আমরা দুদিনই তৃণমূলকে শেষ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ওরা যে যা অত্যাচারগুলো করছে শুধু পুলিশ দেখে। তাছাড়া পুলিশকে 3 দিনের জন্য বন্ধ করে দিক না। যদি বলে যে তৃণমূল আর বিজেপি বোঝাপড়া করে না, আমরা বোঝাপড়া করে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। বিভিন্নভাবে পরিকল্পনারা তৈরি করছে যে কিভাবে ভোটটা লুট করা যায়, কিভাবে 2 নম্বরই করে জেতা যায়, তারা ভাবছে। কিন্তু যে মহিলাদের দিয়ে করবে সেই মহিলারা তো ওদের পক্ষে নেই। শুধুমাত্র মিটিং মিছিলে দিদি আবাসন দিচ্ছে, এই জল কানেকশন বিভিন্ন নাম করে টুপি দিয়ে তাদেরকে মিটিংয়ে নিয়ে যাচ্ছে, তাদের দেহটা যাচ্ছে, মন তো যাচ্ছে না। সুতরাং আমাদেরও মহিলা বাহিনী যে আছে আমরাও বুঝে নিতে পারি। আর 1 নম্বর মডেল আছে ইসলামপুর অঞ্চল। প্রচারে ঘুরছেন, কেমন সাড়া পাচ্ছেন, কি বুঝছেন? প্রচারে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, বিশেষ করে মাইনরিটি এলাকায় যে আমরা ঘুরলাম। আমার বনহরিশপুর অঞ্চলে বেশিরভাগই মাইনরিটি অঞ্চল ছিল, এলাকাটা খুবই সাড়া, আর খুব স্বতঃস্ফূর্তভাবে সব কিছুই তারা আনন্দের সাথে আমাদের সাহায্য করেছে। খুবই ভালো লেগেছে। এটা কভার কি মানুষ ভোট দিতে পারছে না, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই লোকসভা ভোটটা দিতে পারে। প্রশাসনের যদি ভালোভাবে চালনা করে, তাহলে একদম নিঃসন্দেহে একদম বুক ফুলিয়ে ভোটগুলো দেবে। কারণ বিগত কয়েকদিনে যেসব তৃণমূলের হারবাদ বাহিনীরা অত্যাচার করেছে, মানুষ জন্য যে ভোট দিতে পারে না, তার যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগড়ে দেবে এই লোকসভা ভোটে। ভারী বুথের আওয়াজে এলাকা কাঁপছে, লুটমার্চ হচ্ছে। আধা সামরিক বাহিনীর সুযোগ্য জওয়ানরা তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নির্বাচন কমিশন যথাযোগ্যভাবে এই নির্বাচনে যাতে কোনো সন্ত্রাস না হয়, যাতে কোনো হিংসা না হয়, যাতে প্রত্যেকটা মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারে, তার যথাযথ ব্যবস্থা নিয়েছে। তাই মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারবে বলে আমার মনে হয়। গত পঞ্চায়েত ভোট, তার আগের বিধানসভা ভোটের অভিজ্ঞতা পাঁচলাবাসীর আছে। এরপর জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব মনসাতলা মোড়ে এক জনসভা করেন।